ভারতের প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে আমেরিকা। সেই হত্যাকারীকে আশ্রয় দিচ্ছে ইউনূসের বাংলাদেশ। চীনে গিয়ে মহাবিপদের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। এরপরেই বাংলাদেশে রহস্যজনক মৃত্যু মার্কিন সেনা আধিকারিকের। কিন্তু কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার চেষ্টা করছে আমেরিকা? কেন বাংলাদেশে হঠাৎ মৃত্যু হলো আমেরিকান সেনা আধিকারিকের? কিভাবে এমন ঘটনার হাত থেকে বাঁচলেন মোদী? পুতিন কেন ওই দিন মোদীকে সব নিয়ম ভেঙে নিজের গাড়িতে তুলেছিলেন? আসল রহস্যটা ঠিক কি? আমেরিকা এবং তার কুখ্যাত গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ বিশ্বজুড়ে পরিচিত তাদের গোপন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সরকার বিরোধী আন্দোলন উস্কে দেওয়া, বিদেশি শাসন ব্যবস্থা পরিবর্তন করা কিংবা মার্কিন আধিপত্য কায়েমের লক্ষ্যে অন্য দেশের রাজনীতি বিকৃত করা, এগুলো সিআইএর পুরনো অভ্যাস। দক্ষিণ এশিয়াও তার ব্যতিক্রম নয়। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় থেকে শুরু করে বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, সর্বত্রই ছায়ার মতো রয়েছে সিআইএর উপস্থিতি। কিন্তু সম্প্রতি একটি ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে মার্কিন গোয়েন্দা তৎপরতাকে। গত 31শে আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার টেরেন্স আরভেল জ্যাকসনকে। প্রতিবেদন অনুযায়ী তাকে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, এটাই কি তার প্রকৃত মিশন ছিল? কারণ যেদিন জ্যাকসনের মৃত্যু হয় সেদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে। সেই সম্মেলনের পর মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গাড়ির ভিতরে প্রায় 45 মিনিটের একটি গোপন আলোচনা হয়, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে মোদী ও পুতিনের নেতৃত্বে ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা একযোগে একটি গোপন অভিযান চালায়, যার লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় মার্কিন গোয়েন্দা পরিকল্পনাকে নিষ্ক্রিয় করা। এমনও অনুমান করা হচ্ছে জ্যাকসনই ছিলেন সেই মার্কিন অফিসার যিনি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, এবং সেই পরিকল্পনা বিফল করে দেওয়া হয় রাশিয়া ভারতের যৌথ অপারেশনে। এরপর 2রা সেপ্টেম্বর চীন থেকে ফিরে মোদী নয়াদিল্লিতে সেমিকন সামিটে ভাষণ দেন। ভাষণের এক পর্যায়ে তিনি রহস্যময়ভাবে বলেন, আমি চীনে গিয়েছিলাম বলে কি আপনারা হাততালি দিচ্ছেন, নাকি ফিরে এসেছি বলেই হাততালি দিচ্ছেন? এই মন্তব্য শোনার পর অনেক বিশ্লেষকই বলছেন মোদীর কথায় যেন লুকিয়ে আছে একটি গভীর ইঙ্গিত। তিনি কি সত্যি কোনো বড় বিপদ থেকে বেঁচে ফিরলেন? এই প্রশ্নের উত্তর এখনো রহস্যেই ঢাকা। তবে এই কথা স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় মার্কিন গোয়েন্দা তৎপরতা আজও সক্রিয় এবং ভারত রাশিয়া জোট সেই প্রভাবকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারতকে অস্থির করা, দেশের ভিতরে বিভাজন সৃষ্টি করা কিংবা দিল্লিতে মার্কিন পন্থী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন সিআইএ বহু বছর ধরে লালন করছে। কিন্তু আজকের ভারত আগের মতো নীরব দর্শক নয়। এখন ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি প্রস্তুত এবং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে দক্ষিণ এশিয়া হয়ে উঠেছে গোয়েন্দা যুদ্ধের এক নতুন কেন্দ্রবিন্দু। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।